অ্যাডজাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। এখানে আসার পর দেখেন অ্যাডজাস্টের একটা লিংক দেওয়া থাকবে। এই অ্যাডজাস্টের লিংকে ক্লিক করবেন। এই অ্যাডজাস্টের লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে অ্যাডজাস্টের অফিসিয়াল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে লিংকটা থাকবে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো এখানে একটু বি কেয়ারফুল, আপনাকে যে ফর্মগুলো দেওয়া হবে সেই তথ্যগুলো অবশ্যই আপনি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো ভুল করলে কিন্তু পরবর্তীতে আপনারা পেমেন্টগুলো পাবেন না। তো এখানে দেখেন যে বিষয়গুলো আপনারা এখানে যাচ্ছে সেই বিষয়গুলো আমি পূরণ করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি। যে বিষয়টা আপনি পূরণ করবেন, এখানে দেখেন একটা ইমেল চাচ্ছে। এখানে অবশ্যই আপনার ফোনে থাকে একটা ইমেল দিবেন, যে ইমেলে কিন্তু অবশ্যই একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করে একটি ইমেল এখানে বসিয়ে দিবেন। ইমেল বসানো হয়ে গেলে দেখেন এখানে কি নাম, এখানে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে লগইন করার সময় যে নামটা আপনি দিয়ে লগইন করবেন সেই নামটা রেখে দিবেন। এখানে ইচ্ছা মতো একটি লগইন সংখ্যা দিয়ে দিবেন, যে নামটা দিবেন সেই নামে 1 2 3 4 এগুলো বসিয়ে দিলে আপনার জাস্ট হয়ে যাবে। তারপর দেখেন একটি পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় দিবেন, দেন অক্ষর ছোট হাতের ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করবেন। তারপর সংখ্যা এবং আদের সঙ্গে আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হলে দেখেন এখানে কিছু অপশন সিলেক্ট করতে বলছে, অবশ্যই এটা আপনারা মেসেঞ্জার সিলেক্ট করে নেবেন বা ফেসবুক সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে দেখেন ফেসবুক সিলেক্ট করে নিয়েছি। ফেসবুক সিলেক্ট করার পর এখানে দেখেন মেসেঞ্জার অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকছে। এখানে অবশ্যই আপনার ফেসবুক লিংকটা কপি করে দিবেন। এখানে আপনার ফেসবুক যে প্রোফাইলের লিংক অথবা মেসেঞ্জারের যে লিংকগুলো রয়েছে সেই লিংকগুলো কিন্তু আপনারা এখানে কপি করে দিতে পারেন। এই জন্য কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর ফেসবুকের যে লিংকটা রয়েছে সেই লিংকটা কপি করে নেবেন। কপি করার জন্য প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে থ্রিলার মেনু রয়েছে, অবশ্যই আপনার প্রোফাইলে দেখবেন এরকম ভাবে থ্রিলার মেনু রয়েছে। এই থ্রিলার মেনুতে ক্লিক করবেন। থ্রিলার মেনুতে ক্লিক করার পর দেখেন কপি টু লিংক ইওর প্রোফাইল, এখানে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আপনারা কিন্তু কপি লিংকগুলো করে এখানে কপি লিংকটা নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি লিংকটা কপি করে নিছি, এখানে দেন, এখানে দেখেন এই লিংকটা কিন্তু কপি করে নিছি। আপনার যদি মেসেঞ্জার আইডি লিংক থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জার আইডি লিংকটা এখানে বসিয়ে দিবেন। মনে রাখবেন এখানে কিন্তু ভুল করলে হবে না। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে দেখেন এখানে পেমেন্ট মেথড, এটা ইম্পর্টেন্ট বিষয় যে পেমেন্ট মেথডটা কি দিতে চাচ্ছেন। তো পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করার জন্য দেখেন এখানে কিছু অপশন রয়েছে। আপনারা দেখেন এখানে কিন্তু অবশ্যই একটু বি কেয়ারফুল এই জিনিসটা সিলেক্ট করার ক্ষেত্রে। আমরা যেহেতু এখানে ওয়েব মানি থেকে ডলারগুলো উইথড্র করতে চাচ্ছি, আপনারা সকলে এখানে কিন্তু আরো আদারওয়াইজ অনেক অসংখ্য অপশন রয়েছে। তবে অ্যাড্রেসটা থেকে যদি আপনারা ইনকাম ভালো করতে চান এবং যদি পেমেন্টটা দ্রুত পেতে চান তাহলে অবশ্যই ওয়েব মানি ওয়েটা আমার জন্য বেস্ট মনে হচ্ছে আমার। তো এই জন্য দেখেন আপনারা ওয়েব মানি সিলেক্ট করবেন। দেন এখানে ওয়েব মানি WMT, অবশ্যই মনে রাখবেন WMT সিলেক্ট করবেন, এতে করে ডলার রেটটা ভালো পাবেন। কিন্তু WMZ এটা সিলেক্ট করলে ডলারটা কম পাবেন। এই জন্য আমার চার্জ থাকবে আপনারা WMT এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তার এখন এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পেমেন্টের ইয়েটা আসবে, এখান থেকে কিন্তু আমার টাকাটা আসবে। পরবর্তীতে কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট খুলবেন, WMT অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দেব। তারপরে দেখেন এখানে একটি অপশন রয়েছে যে আমার যে শর্তগুলো দিয়েছে এটা আমি এগ্রি কিনা। তো এটা এগ্রি হতে আমি টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এখানে সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করে নেবেন। তো এই নামে আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে হয়তো বা, তো আমি লগইন হওয়ার নামটা একটু চেঞ্জ করে নেব। তো লগইন নামটা আমি আরো দুটি সংখ্যা এখানে অ্যাড করলাম। আশা করি এই দুটি সংখ্যার মাধ্যমে এখানে কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখানে অবশ্যই আপনারা যে নামটা এই খাতা লিখে দিবেন। লগইন নামটা অবশ্যই মনে রাখবেন। এই লগইন নামটা আপনারা প্রয়োজনে আপনাদের একটি ডায়েরিতে লিখে নিতে পারেন বা আপনাদের খাতায় লিখে নিতে পারেন। তো আমি নামটা পরিবর্তন করে আবার সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আশা করি আমার একটা সাইন আপ হয়ে যাবে। তো দেখেন আমার এখানে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই বলে দিতে। তারপর এখানে দেখেন এরকম একটা অপশন রয়েছে। তো এখানে দেখেন যে আমার এই জিমেলে একটি ওটিপি যাবে, সেটা আমাকে একটু চেক করতে বলছে। তো আমি জিমেলে চলে যাব সরাসরি। তো আমি আবার সরাসরি চলে যাবো, আমার ফোনে সবচেয়ে থাকে যে জিমেল, একটি জিমেল এখানে চলে আসবে। তো আপনারা ফোনে থাকে দেখবেন একটি জিমেল কিন্তু আপনার এখানে অবশ্যই আসবে। তো জিমেলটা কোথায় চলে যাবেন, আপনার ফোনে থাকা এই যে জিমেল যে ইয়েটা রয়েছে এই জিমেল লোগোতে ক্লিক করবেন। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনার ফোনে সেই জিমেলটা কিন্তু লগইন থাকতে হবে। তো দেখেন আমার ফোনে এখানে হবে এই যে অ্যাড্রেসটা থেকে কিন্তু অলরেডি একটা এসএমএস চলে আসছে। এই যে টাইমটা দেখেন, এই যে কনফার্ম ইওর জিমেল নামে একটি মেসেজ কিন্তু রয়েছে। আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করা মানে আপনার কনফার্ম হয়ে গেছে, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট হয়ে গেলে দেখেন আপনাকে এরকম ভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষ। এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখন বলছে যে আপনি এটা লগইন করে নিতে। তা আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন, ওই যে বলছিলাম যে নামটা দিয়ে আপনি লগইন করবেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো অবশ্যই যদি লিখে থাকেন অবশ্যই সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আগে থেকে কপি করে নিয়েছিলাম, তো এই জন্য আমার নামগুলো সেভ হয়ে রয়েছে। এই যে কপি নামটা আমি এখানে বসিয়ে দিয়েছি। দেন আমার পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে মনে রাখছি, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমি কপি করে দেবো। তো পাসওয়ার্ডটা কপি করলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে।
তো দেখেন আমার দুইটা জিনিস আপনি আবারও লিখে দিবেন। লিখে নিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এখানে ভেরিফাই লোডিং চাবে, এখানে লোডিংটা ভেরিফাই ওয়ারিংটা পূরণ হয়ে গেলে কিন্তু আপনার লগইন অপশনটা উন্মুক্ত হয়ে যাবে। ভেরিফাই অপশনটা সাকসেস হয়ে গেছে, এখন লগইন করতে বলছে। এখন লগইন অপশনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তারপর অ্যাড্রেসটা অ্যাকাউন্টের কিছু ইয়েগুলো আছে, এই অপশনগুলো আপনারা দেখে নিতে পারেন, বা এই বিষয়ে আপনারা ইউটিউব চ্যানেলে আরো কিছু ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখে নিয়ে কিন্তু প্রত্যেকটা অপশন শিখে নিতে পারেন।